আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রাঁধবো ওলের ডাঁটা। সকলেই চেনেন অবশ্য। এই যে কেটে নিলাম, কাটতে একটু সময় লাগে, তারপরেও কেটে নিলাম। কেটে নিয়ে গরম পানির ভিতরে দিয়ে দিতে হবে। গরম পানির ভিতরে দিয়ে দিলাম, এটা এক বলক দিয়েই নামাই নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে। বলক আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করে, এই যে দেখেন বলক দিয়ে দিয়েছে। এবার আমরা নামিয়ে নেব একটা ঝুড়িতে। এই যে এইভাবে ঢেলে একটু নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিলাম। একটা ফ্রাই প্যানে এবার তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু চিংড়ি মাছ রেখেছি দেওয়ার জন্য। পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচটা দেব। কাঁচামরিচটা দেওয়ার পরে একসাথে নেড়ে চেড়ে নিলাম। একটু হালকা একটু নরম হয়ে আসলে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে একসাথে ভালোভাবে কষায় নেব। চিংড়ি মাছটাও লাল লাল হয়ে আসবে। যখন লাল লাল হয়ে আসবে চিংড়ি মাছটা, তার ভিতরে আমরা দিব হচ্ছে আদা, জিরে আর রসুন বাটা দিব, আধা চামচ হলুদ দিব, 1 চামচ লবণ দিব, দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে। মশলাটা ভালো করে কষানোর পরে আমি ওই ওলের ডাঁটাগুলো, সিদ্ধ করা ওলের ডাঁটাগুলো দিয়ে দেব। এবার তারপরে সব কিছু একসাথে মিক্সড করে নিতে হবে, মানে মশলাগুলোর সাথে ওলের ডাঁটাগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। এতে কোনো রকম পানি দেওয়া যাবে না, কারণ এর থেকেই পানি বের হবে, সেই পানি থেকে সিদ্ধ হবে। এবং আমি এইদিকে নারকেলের দুধ দিয়ে হচ্ছে 1 বাটি নারকেলের দুধ রেডি করে রাখছিলাম, সেটা এবার দিয়ে দিব এর ভেতরে। মানে এই দুধ দিয়েই সিদ্ধ হয়ে যাবে, কোনো রকম এক্সট্রা পানি লাগবে না। এবার ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন দেখেন, ঢাকনাটা খুলে দেখেন নারকেলের তেলগুলা উপরে ভাসতেছে। আমার রান্না প্রায় শেষ। এই যে নাড়াচাড়া করে একটু দেখাই দিচ্ছি, এই যে দেখেন প্রায় রান্না শেষ। এবার পরিবেশন করে নেব। অনেক টেস্টি এই খাবারটা, আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখতে পারেন। খাবারটা যে এত মজা। আল্লাহ হাফেজ।